হ্যালো ফ্রেন্ডস, টেক্সাইং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে এবং গোটা দেশ জুড়ে লকডাউনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে সাতটি বিরাট বড় খবর। বিশেষ করে ভিন রাজ্যে আটকে থাকা সমস্ত মানুষদের জন্য আরও 1000টি ট্রেন এবং ট্রেনের টিকিট নিয়ে ব্যাংকের বই, প্রচেষ্টা প্রকল্প, স্নেহের পরশ প্রকল্প এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে বিরাট আপডেট। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই আপডেটগুলি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এই রকমই গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরও অনুরোধ, এই ভিডিওটিকে একটা লাইকের সাথে সাথে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ারই আমাদের অনেকটাই উৎসাহিত করে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাড়তে চলেছে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা। এবার স্টেশনেই মিলবে মাস্ক এবং স্যানিটাইজার। তো আরও বাড়তে চলেছে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা, এজন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রেল। ট্রেন বাড়ার অর্থ যাত্রীদের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়বে। এই অবস্থায় অতিমারি করোনার আক্রমণ থেকে যাতে যাত্রীরা সুরক্ষিত থাকতে পারেন তারই প্রস্তুতি শুরু করেছে রেল। রাজ্যে হাওড়া, শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশন থেকেও বেশি ট্রেন চলবে এটা নিশ্চিত। হাওড়ার ডিআরএম ইসাক খান জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে কথা চলছে, তবে নিশ্চিত সিদ্ধান্ত ঘোষণা না হওয়ায় কোনো ট্রেন কখন বা কতগুলি চলবে তা এখনই বলা সম্ভব নয়। রেল বোর্ডের প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন তদারকি বিভাগ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে অধিক সংখ্যক যাত্রী চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে স্টেশন এবং ট্রেনের মধ্যে। ট্রেন যাত্রায় মাস্ক এবং স্যানিটাইজার একেবারে অত্যাবশ্যকীয় হওয়ায় রেল তার যোগানোর ব্যবস্থা করেছে। বিভিন্ন স্টেশনে মাস্ক এবং স্যানিটাইজার সহজলভ্য করতে ভেন্ডিং মেশিন বসাচ্ছে রেল। ইতিমধ্যেই পাটনা স্টেশনে এই মেশিন বসানো হয়েছে। হাওড়া শিয়ালদাতেও মেশিনগুলি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পয়সা ফেললেই বেরিয়ে আসবে মাস্ক এবং স্যানিটাইজার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এখনও পর্যন্ত ভিন রাজ্যে আটকে পড়া সমস্ত পরিযায়ীদের জন্য রেলের তরফ থেকে আরও একবারে দেওয়া হলো একটা দারুণ সুখবর। যারা এখনও পর্যন্ত ট্রেনের টিকিট কাটতে পারছেন না অথবা বাড়ি ফিরতে পারছেন না তাদের জন্য মূলত এটি একটি দারুণ খবর, কারণ ভারতীয় রেল এবার আরও বাড়াতে চলেছে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা। তো ফ্রেন্ডস, আপনি যদি এখনও পর্যন্ত অন্যান্য রাজ্যে আটকে থাকেন এবং যদি বাড়ি ফিরতে চান তাহলে অবশ্যই আপনি কোথায় আছেন এবং আপনার সঙ্গে কতজন আছেন কমেন্ট করে জানাবেন, যাতে আমরা সকলেই জানতে পারি এখনও পর্যন্ত কতজন বাইরের রাজ্যে আটকে আছেন। এবং আপনি যদি জানতে চান কিভাবে এই সমস্ত ট্রেনের টিকিট কাটবেন তাহলেও কমেন্ট বক্সে জানাবেন, আমরা বিস্তারিতভাবে টিকিট কাটার পদ্ধতি জানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জুলাই মাসেও খুলছে না স্কুল, উচ্চ মাধ্যমিক হবে ঘোষিত দিনেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো 30 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে জুলাই মাসেও স্কুল বন্ধই রাখতে হবে বলে মনে করছে রাজ্য সরকার। বুধবার নবান্নে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্ধারিত দিনে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন 30 জুন পর্যন্ত স্কুল ছুটি, কিন্তু মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না, তবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। প্রসঙ্গত দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, উচ্চ মাধ্যমিকের বাকি 3টি পরীক্ষা হবে 2 জুলাই, 6 জুলাই এবং 8 জুলাই। এদিকে করোনা সংক্রমণ রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ। দফায় দফায় লকডাউনের জেরে ফের কবে তা খুলবে তা নিয়ে চিন্তায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অভিভাবক সহ দেশের 33 কোটি পড়ুয়া সহ পশ্চিমবঙ্গের পড়ুয়াদের চিন্তা লাঘব করতে 27 মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন 30 জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলি ছুটি থাকবে। পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও ছুটি ঘোষণা করা হয়। তবে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন 30 জুনেও সম্ভবত খুলবে না স্কুল, এমনকি জুলাই মাসেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার সম্ভাবনা নেই। তবে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে যথাযথ সময়ে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জানিয়ে দিয়েছেন হয়তো জুলাই মাসেও খুলবে না রাজ্যের কোনো স্কুল। যেভাবে সংক্রমণ বাড়ছে সেই দিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গ সরকার পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, আপনিও একজন অভিভাবক হিসেবে এত তাড়াতাড়ি স্কুল খোলার পক্ষে, নাকি আপনিও চান আরও বেশ কয়েকদিন আপাতত বন্ধ রাখা হোক রাজ্যের সমস্ত স্কুল কলেজ? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ফোনে এই অ্যাপ থাকলে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাবে টাকা, গ্রাহকদের সতর্ক করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিনই অনলাইন প্রতারণার মামলা বেড়েই চলেছে। এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করার জন্য স্টেট ব্যাংকের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। টুইটে এসবিআই এর তরফে জানানো হয়েছে যে মোবাইলে কোনো আনভেরিফাইড অ্যাপ ব্যবহার করা করবেন না। এই ধরনের অ্যাপের মাধ্যমে প্রতারকরা আপনার মোবাইলে নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি আপনার কন্ট্যাক্ট, পাসওয়ার্ড বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যেতে পারে। এরকম অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য একাধিক টিপস দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের তরফে। এসবিআই এর তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে ভেরিফাইড অ্যাপই ডাউনলোড করুন। কোনো অ্যাপ ইনস্টল করার আগে ভালো করে অ্যাপ সম্বন্ধে জেনে নিন। কোনো নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে সাবধান থাকুন। খেয়াল রাখবেন যে পারমিশন চাইছে তার কোনো দরকার আছে কিনা। কোনো অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেল সেভ করবেন না। স্মার্টফোন নিয়মিত আপডেট করুন। বিনামূল্যের স্ক্রিন সেভারের এড়িয়ে চলুন, কারণ এতে ইনবিল্ট রিস্ক রয়েছে। ফরওয়ার্ড করা মেসেজের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। তো ফ্রেন্ডস, আপনার কাছেও কি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে? অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনিও কি আপনার ফোনে কোনো আনভেরিফাইড অ্যাপ ব্যবহার করছেন? তাহলে তৎক্ষণাৎ ওই অ্যাপটিকে আনইনস্টল করে ফেলুন, নইলে প্রতারকরা এক নিমেষেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। স্টেট ব্যাংক ছাড়াও আপনার কাছে যদি অন্য কোনো ব্যাংকের বই থেকে থাকে এবং আপনি যদি মোবাইলের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে আপনার কাছেও অনুরোধ, কোনো অ্যাপ ইনস্টল করার আগে ভালো করে দেখে নেবেন ওই অ্যাপটি কতটা বিশ্বাসযোগ্য এবং এর ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যাতে কোনো ক্ষতি না হয়। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, ফের সরকারি কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী। আসা যাওয়ার সুবিধার জন্য 2টি শিফটের ঘোষণা মমতার। তো এখনও গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি, সঙ্গে রয়েছে অফিসে হাজিরার তাড়া। সেই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরকারি কর্মীদের অফিসে যাওয়া আসার সুবিধার জন্য 2টি শিফটের কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারি অফিসে কর্মীদের হাজিরা 10:30 থেকে অফিস সাধারণভাবে চলার কথা 5:30 পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সরকারি কর্মীদের জন্য 2টি শিফট চালু করা হচ্ছে। একটি হবে 9:30 থেকে দুপুর 3টে পর্যন্ত, অপরটি হবে বেলা 12টা থেকে 5:30 পর্যন্ত। ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত এই বন্দোবস্ত থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন পর্যন্ত হাজিরায় 1 ঘন্টা ছাড় দেওয়া হয়েছে, কেননা অনেক জায়গাতেই কর্মীরা পর্যাপ্ত যানবাহন পাননি। এরই মধ্যে অবশ্য কলকাতা পুরসভা তাদের কর্মীদের অফিসে পৌঁছতে পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী একদিকে ব্যান্ডেল, অন্যদিকে ব্যারাকপুর থেকে কলকাতায় বাস চালানো হচ্ছে। এছাড়াও ডায়মন্ড হারবার, বারুইপুর, গার্ডেন রিচ থেকে বাস চালানোর কথা জানা গিয়েছে। তো ফ্রেন্ডস, সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে আপনি কতটা খুশি হয়েছেন? অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ফ্রেন্ডস, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, মমতা চাইলে 2 দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, জানালো অমিত শাহ। তো পাখির চোখ 2021-এর বিধানসভা ভোট, তার আগে বাংলায় দলের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল সভায় রীতিমতো আক্রমণাত্মক অমিত শাহ। তীব্র আক্রমণ শানালেন শাসক তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি অমিত শাহের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে 2 দিনের মধ্যে কেন্দ্র টাকা পাঠাতেও তৈরি রয়েছে বলে দাবি অমিত শাহের। করোনা আবহে বঙ্গ বিজেপির সঙ্গে ভার্চুয়াল সভায় দলের শীর্ষ নেতা অমিত শাহ 2021-এর আগে দলের তৃণমূল স্তর পর্যন্ত নেতাকর্মীদের চাঙ্গা করতে দিলেন একের পর এক ভোকাল টনিক। একদিকে বর্তমান রাজ্য সরকারের আমলে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে যেমন সরব হলেন, ঠিক তেমনি শাহের রোষের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যের কৃষকরা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন অমিত শাহ। এই প্রসঙ্গে অমিত শাহ আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির জেরেই বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে 2 দিনের মধ্যে কেন্দ্র টাকা পাঠাতে তৈরি রয়েছে। আজকের আরও একটি ছোট্ট আপডেটে বলা হচ্ছে, জনতার মাথায় হাত, এক ধাক্কায় 2 টাকা দাম বাড়লো পেট্রোলের। তো টানা 4র্থ দিন বাড়লো পেট্রোলের দাম, 73 থেকে হয়ে গেল 75। চোখের পলকে পড়লেও ভুল হবে না, এই কয়েকদিন আগে 73.30 টাকা ছিল, লাফিয়ে লাফিয়ে দাম বাড়লো গত 3 দিন ধরে। বুধবার আর 38 পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম 75 টাকা 36 পয়সা। 4 দিনের ফারাকে দাম বাড়লো 2 টাকা। মানুষ নাজেহাল, তারই মধ্যে দ্রুত গতিতে বাড়ছে পেট্রোলের দাম, এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে।
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ছিল 74 টাকা, সোমবার এই দাম ছিল 74 টাকা 46 পয়সা। দাম বেড়ে একদিনের ফারাকে 52 পয়সা বেড়ে সোমবার দাম বেড়েছিল 57 পয়সা এবং 73 টাকা 89 থেকে দাম হয়েছিল 74 টাকা 46 পয়সা। তো ফ্রেন্ডস, আপনি লাস্ট কত টাকা দিয়ে পেট্রোল ভরিয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে এই দিন থেকে বাংলায় শুরু হচ্ছে তুমুল বর্ষা, লাগাতার হবে বৃষ্টিপাত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো গরম থেকে রেহাই মিলছে, রাজ্যে ঢুকতে চলেছে বর্ষা, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 11 থেকে 12 জুনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অংশে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। শুরু হবে লাগাতার বৃষ্টি, কয়েকদিনে দিনের বেলায় ভালোই গরম অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গে, তবে বিকেলের পর প্রায় রোজই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। এই বছর নির্দিষ্ট সময়ের কেরলে এসেছে বর্ষা, অনুমান বাকি রাজ্যেও নির্ধারিত সময়েই ঢুকবে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়াবিদদের অনেকের মতে এই বৃষ্টি মূলত প্রাক বর্ষার বর্ষণ, তার ফলেই গতি বাড়বে মৌসুমী বায়ুর। সিকিম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করবে বর্ষা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, আপনাদের এলাকাতে আজকের আবহাওয়া কেমন রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।